আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের সিমলা থেকে সাংলা না যেতে পারার অভিজ্ঞতা। আমরা নারকান্ডায় থেকে গিয়েছিলাম, তো পরের দিন ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি নারকান্ডা থেকে সাংলা যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব হিমাচলের অসাধারণ একটা রুট নারকান্ডা থেকে সাংলা। আজকের পুরো রাইডে থাকছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ভয়ঙ্কর সুন্দর খাড়া পাহাড় আর বাসপা ভ্যালির ম্যাজিক্যাল ভিউ। তো চলো আজকের অ্যাডভেঞ্চার শুরু করা যাক। সকালে নারকান্ডার ঠান্ডা আবহাওয়া সত্যিই অন্যরকম ছিল। চারিদিকে শুধু পাইন ফরেস্ট আর ফ্রেশ মাউন্টেন এয়ার। একটা কথা না বলেই থাকতে পারছি না, নারকান্ডার এই প্রাকৃতিক সৌন্দর্য গতকালের আমাদের তিক্ত অভিজ্ঞতাকে পুরো ভুলিয়ে দিয়েছে। আজকে আমাদের টার্গেট প্রায় 160 কিলোমিটার রাইড করে সাংলা পৌঁছানো। গত কয়েকদিনের মতনই টায়ার প্রেশার, ব্রেকস, ফিউল সমস্ত কিছুই চেক করে তবেই আমরা রওনা দিয়েছি, কারণ পাহাড়ি রাস্তায় ফুল প্রিপারেশন খুবই ইম্পর্টেন্ট। নারকান্ডা ছাড়ার পর থেকেই রোড একেবারে সিনেমাটিক। একদিকে ডিপ ভ্যালি আর অন্যদিকে বিশাল মাউন্টেইনস। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ছি এই সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিউ উপভোগ করার জন্য। এই রুটের সবচেয়ে ভালো ব্যাপার হলো প্রতিটা টার্নে নতুন ভিউ। সত্যি বলছি, হিমাচল রাইড করলে বারবার আসতে ইচ্ছা করবে। এই রুটে রোড কন্ডিশন মিক্সড, কিছু জায়গায় স্মুথ হাইওয়ে, আবার কিছু জায়গায় ল্যান্ডস্লাইড জোন। পাহাড়ে রাইড করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো ওভার স্পিড না। পাহাড়ে রাইড করলে সবসময়তেই মর্নিংয়ে রাইড স্টার্ট করা উচিত। যতটা সকালে পারো রাইড স্টার্ট করো এবং চোখের আলোয় পৌঁছে যাও নিজের গন্তব্যে। নারকান্ডা থেকে সাংলার দূরত্ব প্রায় 160 থেকে 70 কিলোমিটার। সময় লাগতে পারে আনুমানিক 7 থেকে 9 ঘন্টা। এই দিন আমাদের বেরোনোর কোনো কথা ছিল না, কেননা নারকান্ডাতে যখন আমরা সকালে ঘুম থেকে উঠলাম তখন দেখলাম ওয়েদার কন্ডিশন খুবই খারাপ। প্রায় বেলা 9টার পর ওয়েদার আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। সেই জন্যই সবাই মিলে রিস্ক নিয়ে ঠিক করলাম যে আজকেই আমরা সাংলার উদ্দেশ্যে রওনা দেব। তো যথারীতি আগের দিনে আমাদের ব্যাগপত্র সবই প্রায় ভিজে গিয়েছিল। সমস্ত কিছুটাই প্যাকিং করে বেরোতে আমাদের প্রায় বেলা 12টা বেজে গিয়েছিল। আর সেই জন্যই নারকান্ডা থেকে সাংলা পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যে 8টা বেজে গিয়েছিল। আমরা হিমাচল রাইডটা শুরু করেছিলাম 2025-এর অক্টোবরের 2 তারিখে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বর্ষা প্রায় তখন শেষের দিকে, কিন্তু তোমরা সকলেই জানো অক্টোবরেও প্রচণ্ড রকম বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির কারণেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল এই হিমাচলে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখনো পর্যন্ত রেনকোট পরেই আছি। আজকে আমাদের 5 নম্বর দিন, তো পাহাড়ে এখনো পর্যন্ত বৃষ্টি ক্রমাগত হয়েই যাচ্ছে। পুরো ভিডিওতেই তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায় বড় বড় ল্যান্ডস্লাইড হয়েছে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটাও একটা ল্যান্ডস্লাইড জায়গা। আমরা ফুল প্রোটেকশন রাইডিং গিয়ার্স পরে আছি, তারপরেও একটা করে রেন লাইনার আমাদের পরতে হয়েছে। মাঝে মধ্যে এতটাই বিরক্ত লাগছে, খালি মনে হচ্ছে আমাদের হিমাচল রাইডে বুঝি কারোর নজর লেগে গেছে। যাই হোক, মজা করলাম শুধু। সকালগুলো একদমই আলাদা। এখানে অ্যালার্ম ক্লক নয়, ঘুম ভাঙে ঠান্ডা হাওয়া আর পাখির শব্দে। আমাদের এই জার্নিটা শুধু একটা রাইড না, এই যে 18 দিনের জন্য আমরা বেরিয়েছি শুধুমাত্র পাহাড়ের সঙ্গে আর নিজের সঙ্গে একটু সময় কাটানোর জন্য। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা সম্পর্কে তোমাদের কিভাবে বোঝাবো আমি জানি না, আর ক্যামেরার কতটা বোঝাতে পারছি আমি জানি না। মারাত্মক ধরনের অফরোড, 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা শুধুই প্যাচ প্যাচে কাদা। যেমন খারাপ রাস্তা তেমন খারাপ পাহাড়, আর তেমনই সিনেমাটিক ভিউ। 2019 সালে আমরা ট্রাভেলারে করে এসেছিলাম এই হিমাচলে ঘুরতে। কেন জানি না মনে হয়েছিল সেই ঘোড়াটায় অনেকটা খামতি থেকে গিয়েছিল। অনেক দিন ধরেই এই রুটটার স্বপ্ন দেখছিলাম, আর দেখো ফাইনালি সেই রুট ধরেই আমরা বাইকে করে ঘুরে বেড়াচ্ছি। পাহাড়ের রাস্তা একটা জিনিস শেখায়, সব টার্নের পরে কি আছে সেটা কখনোই জানা যায় না।
এইমাত্রই আমরা একটা গ্রাম ছেড়ে বেরিয়ে এলাম, আবার দেখো ফাঁকা রাস্তা। জীবনটাও ঠিক এমনই, কিছু রাস্তা ভয় দেখায়, কিন্তু সাহস করে এগোলেই সবচেয়ে সুন্দর ভিউটা পাওয়া যায়। এই ফ্রিডম, এই কোল্ড উইন্ড আর এই এন্ডলেস রোড, এগুলো এক্সপ্লেন করা যায় না, শুধু ফিল করা যায়। এই পাহাড়ি মানুষগুলোকে দেখলে একটা জিনিস বুঝি, কম থাকলে জীবন খারাপ হয় না। আমরা শহরে অনেক কিছু পেয়েও শান্তি খুঁজি, আর এরা পাহাড়ের মধ্যে থেকেও হাসতে জানে। এদের সাধারণ কিছু দেখলেই মনে হয় অনেক কিছু অসাধারণ। সত্যি বলতে ট্রিপটা শুধু পাহাড় দেখার জন্য নয়, অনেক কোয়েশ্চেন নিয়ে বেরিয়েছি, কিছু মানুষকে ভুলতে, কিছু স্মৃতি থেকে পালাতে। কিন্তু পাহাড় অনেক কিছু শেখায়, পালিয়ে যাওয়া নয়, সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাই জীবন। লং রাইড মানুষকে হাম্বল করে দেয়, এখানে ইগো কাজ করে না। এক প্লেট গরম রাজমা চাবল আর সামনে পাহাড়, কখনো কখনো হ্যাপিনেস এই এত সিম্পলের মধ্যেই খুঁজে পাওয়া যায়। আর এই জন্যই বোধহয় বারবার পাহাড়ে ফিরে আসি। সত্যি কথা বলতে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বাইকে করে পাহাড় দেখার মজাটাই আলাদা। এতটাই মজা যে এই মজাটা আমি কোনোভাবে এক্সপ্লেন করতে পারবো না। পিছনের সিটে বসে থেকে গুনগুন করে গান করা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, আর মাঝে মাঝে এক্সাইটমেন্ট বেড়ে গেলেই উঠে দাঁড়িয়ে পড়া। নারকান্ডা থেকে আমরা বেরিয়েছিলাম ভরপুর ব্রেকফাস্ট করে, তাই বিশেষ কোথাতেই আমাদের দাঁড়াতে হয়নি। আর না দাঁড়ানোর বড় একটা কারণ হলো, বেশি দাঁড়ালে আমরা আজকেও অনেক বেশি লেট করে ফেলব। নারকান্ডায় গতকাল আমাদের স্টে করার কথাই ছিল না। সিমলা থেকে খুব সকাল সকালই আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু এই নারকান্ডা পর্যন্ত আসতেই আমাদের প্রায় সন্ধ্যে 6টা বেজে গিয়েছিল। নারকান্ডায় যেই হোটেলটায় আমরা ছিলাম, ওখানকার পরিবেশটা ছিল স্বর্গ। আগের ভিডিওতে তোমাদের নারকান্ডার হোটেল এবং ওখানকার প্রাকৃতিক পরিবেশ দেখিয়েছিলাম। তোমরা যদি কেউ নারকান্ডাতে এসে ওই জায়গাটাতেই থাকতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি ওই জায়গাটার ঠিকানা দিয়ে দেব। নারকান্ডার ওই হোটেল মালিকের দাদাটার ব্যবহার খুবই ভালো। আমরা যখন গতকাল প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভিজে ভিজে ওনার হোমস্টেতে গেলাম, তখন উনি নিজে হাতে আমাদের জুতো, রেনকোট এসব খুলে দিচ্ছিলেন। এই যে এখানটা আমরা দাঁড়ালাম, এটা হচ্ছে কিন্নর চেকপোস্ট। অতএব বুঝতেই পারছো, আর কিছুক্ষণ মধ্যেই আমরা কিন্নর গ্রামের ভেতর ঢুকে পড়ব। এবার শুরু হলো সেই রাস্তা যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। একদিকে 1000 ফুট গভীর খাদ, আর অন্যদিকে পাহাড় কেটে তৈরি রাস্তা। এখানে ভুলের কোনো সেকেন্ড চান্স নেই, কিন্তু অদ্ভুতভাবেই এই ভয়টাই মানুষকে জীবিত থাকার অনুভূতি দেয়। এই জায়গাগুলোতেই এসে বুঝি আমরা কতটা ছোট আর পৃথিবী কত সুন্দর। গন্তব্যে পৌঁছানোর তাড়া অনেকটাই, কিন্তু এমন একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা ঢুকে পড়েছি, সমস্ত তাড়া আমরা ভুলে গেছি। জীবনে আর কোনো দিন বাইকে করে হিমাচল রাইড হবে কি জানি না, আর সেই জন্যই আমরা প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করে চলেছি। আজ পুরো দিন একটা জিনিস শুধু শিখলাম, জীবনে সব অ্যান্সার পাওয়া জরুরি নয়। কিছু রাস্তা শুধু রাইড করার জন্য, কিছু জার্নি শুধু অনুভব করার জন্য, আর কিছু পাহাড় চিরদিনের জন্য হৃদয় থেকে যায়। রাস্তাগুলো এতটাই খারাপ, কিন্তু তার সত্ত্বেও এই রাস্তাগুলোর সঙ্গে অনেক ভালো লাগা আমাদের জড়িয়ে আছে। যদি কখনো জীবন খুব হেভি লাগে, একবার পাহাড়ে চলে আসো। হয়তো সব প্রবলেম সলভ হবে না, কিন্তু নিজেকে আবারও খুঁজে পাবে। আমরা গত কয়েক বছরই পরপর 1টা থেকে 2টো করে বড় বড় ট্রিপ করে আসছি। স্বাভাবিকভাবেই 2025-এ তার বিকল্প কিছু হয়নি। গত কয়েক মাস ধরেই আমাদের রাইডের প্রিপারেশন এবং আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম, মাথার ভেতর যেন একটা শুধু নয়েজ চলছিল, আর অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম শুধু এই দিনটার জন্য। এই যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি, এখানটা তো মারাত্মক ধরনের ধস নেমেছিল। কিভাবে ভেঙে গিয়েছিল তোমরা
ক্যামেরার চোখে কিছু তো আন্দাজ করতেই পারছো। পুরো হিমাচল প্রদেশ জুড়ে শুধু দেখেই যাচ্ছি কোথাও না কোথাও রাস্তা সারাইয়ের কাজ চলেই যাচ্ছে। প্রতি বছরই আমরা চেষ্টা করি পুজোটা কাটিয়ে এবং কালী পুজোটাও কাটিয়ে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে রাইডটা করতে, এবং গত কয়েক বছরেই এটাই আমরা করে আসছি। অনেকে পাহাড়ে মার্চ এপ্রিল মাসে আসতে পছন্দ করে, কিন্তু আমার নিজস্ব পছন্দ নভেম্বর আর ডিসেম্বর মাস। কনকনে ঠান্ডায় পাহাড়কে আরও বেশি সুন্দর লাগে। 160 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 100 কিলোমিটার কভার করে ফেলেছি। দেখতেই পাচ্ছ সন্ধে প্রায় হয়। তো বলে দিই তোমাদেরকে, আজকে কপালে আমাদের প্রচুর দুঃখ আছে। এমনিতেই আমরা দেরি করে বেরিয়েছি, তার সঙ্গে বৃষ্টি তো আছেই এবং প্রায় সন্ধে হতে চলেছে, আর তার সঙ্গে অফরোডিং তো আছেই। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পাহাড়ে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে, যার কারণেই এত পরিমাণে ল্যান্ডস্লাইড। তোমরা যারা হিমাচল প্রদেশ ঘুরেছো তারা অবশ্যই জানবে এখানে রাস্তাটা এতটাই সুন্দর, বাইক চালানোর মজাটাই আলাদা। সামনেই পড়বে একটা মন্দির। এই মন্দিরে আমরা যে যার মতো করে প্রণাম জানিয়ে বেরিয়ে গেলাম। এখনো আমাদের গাড়ির ফগ লাইটগুলো জ্বালা হয়নি। পাহাড়ে আমাদের ফগ লাইট জ্বালানো নিয়ে তোমাদের সঙ্গে একটা খারাপ অভিজ্ঞতা শেয়ার করি। এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা হচ্ছে মেন রোড। কয়েক কিলোমিটার পরে এই রোডটা ছেড়ে দিয়ে আমরা একটা অন্য রোড ধরব। সেই রোডটাই চলে যাচ্ছে সাংলার দিকে। পুরো রোডটাই ভালোভাবে গেলাম ফগ লাইট জেলে। যখন আমরা প্রায় হোটেলের কাছাকাছি, তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি, তখনই একটা চেকপোস্টের কাছে আমাদেরকে ধরলো। কারণটা হলো হিমাচল প্রদেশে পাহাড়ে ফগ লাইট জ্বালা নিষিদ্ধ। স্বাভাবিকভাবেই আমাদের তো এমনি আর ছেড়ে দেবে না। প্রতিটা গাড়ি পিছু আমাদের 5,000 টাকা করে জরিমানা করেছিল, এবং 6টা গাড়িতে সেটা হয়ে দাঁড়িয়েছিল 30,000 টাকা। 30,000 টাকা আমাদের দিতে হয়নি, টোটাল 5,000 টাকা আমাদেরকে দিতে হয়েছিল। তো তারপর থেকেই আমরা আর ফগ লাইট জ্বালাইনি। এই জন্যই পাহাড়ে রাইড করলে আর্লি মর্নিং বেরোনো সব থেকে বেশি জরুরি। এই জায়গাগুলো দিয়ে আমরা যখন যাচ্ছি মনে হবে যেন পাহাড়টা মাথায় আমাদের ঠেকে যাবে। এরপর থেকেই আমরা আবার বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম, তো যথারীতিভাবেই আমাদের ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রেখে যাচ্ছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং যদি পছন্দ করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দেখার আগ্রহ এবং তোমাদের সহযোগিতা আমার এই নতুন পথে এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।